আছে দেখতেই পাচ্ছেন। এই সমস্ত জায়গাগুলোয় বাঘ বেরোনোর সম্ভাবনা থাকে বলে এখানে নেট লাগানো। চলো চলো চলো। এই হচ্ছে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বাংলাদেশের ফ্ল্যাগ, অসাধারণ। এই দেখুন, আমি দেখাই কোথায় থাকার জায়গা, এইখানে শোয়ার জায়গা। এখানে একটা সেলফি তুলবো সবাই। ওইটাই নিয়ে নে, কোনটা নিবি নিয়ে দেখ, দামটা অনেক বেশি হচ্ছে, দামটা অনেক বেশি। এই বাঘের পায়ের ছাপ। চলো। আমাদের নরেন্দ্রনাথ সাহা এখন হালকা জলে সাঁতার কাটছে। এখন আছি কলস ক্যাম্প। ট্যাংরা ট্যাংরা এটা কি ট্যাংরা? এই সব সব আমরাও খাবো। বেলুনের মতো ফুলে যাবে একটু পরে। এই মালটা সেটা তোল তোল তোল। ওই বিলেটা ধরেছে। ও বলা বলা বলা, সাবাস, আরেকটা ধরেছে বিলে। সাবাস পাগলা, সাবাস। আমরা এখন আছি সুন্দরবনে যাব, তার উদ্দেশ্যে এখন রয়েছি কৈখালির ঘাটে। এখন বাজে সকাল 8টা। এসেছি গতকাল রাত্রে। গতকাল রাত্রের আর কোনো ভিডিও আমি রেকর্ড করিনি, কারণ অন্ধকার ছিল আর কাজকর্ম ছিল, সেই কারণে আর করা হয়নি। আমরা মাত্র 10 জন মিলে, খুব ক্লোজ যারা বন্ধু বান্ধব, তারা 10 জন মিলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মাস, এই সময় বাঘ দেখার সম্ভাবনাটাও অনেক বেশি, এবং এই সময় ট্যুরিস্টদের আধিক্যটা কম থাকে, যার জন্য বোটের যে ওই শব্দ, চেঁচামেচি, হইহুল্লোড়, সেই ব্যাপারগুলো থাকে না। যার জন্য আমরা এই সময়টাকে চুজ করেছি, এবং আমরা যাব বেঙ্গলের জঙ্গল, টাইগারের দিকটা নয়, এটা সম্পূর্ণ উল্টো সাইড, বেঙ্গল। কৈখালির ঘাট থেকে আমরা শুরু করছি জার্নি। তো আজকের ভিডিওতে থাকবে সেই সুন্দরবন ট্যুরের রোমাঞ্চকর ভ্রমণ গল্প, আর কি দেখছি, কি খাচ্ছি, কত খরচা পড়লো, সমস্ত তথ্য থাকবে আজকে পুরো ভিডিওর মধ্যে। তাই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। চলুন আজকের মতো ব্লগটা স্টার্ট করে দিই। নেট লাগানো আছে দেখতেই পাচ্ছেন। এই সমস্ত জায়গাগুলোয় বাঘ বেরোনোর সম্ভাবনা থাকে বলে এখানে নেট লাগানো। আমরা সেই জঙ্গলের পাশ থেকে একদম ভাত দিয়ে যাচ্ছি, অসাধারণ ফিলিং। আমাদের রান্না চলছে। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ। এই হচ্ছে সঞ্জীব। মিষ্টিটা দেখানো হয়নি, আর কি করবো। আর এখানে নরেন শুয়ে আছে। আর আজ দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর চিকেন কষা, চাটনি, পাঁপড়। আর তার আগে স্ন্যাক্সে রয়েছে লেমন চিকেন। চলুন এখন রান্না বান্না হোক, তারপর অপূর্ব সুন্দর খাওয়ার পরে কমলা লেবু তো, হ্যাঁ। এইবার একটু এখানে বসে জঙ্গলের মজাটা নিতে হবে।
দারুণ লাগছে, একদম পাড় ঘেঁষে যাওয়া হচ্ছে, যদি কিছু দেখা পাওয়া যায়। এখানে এরকমই টেপ পাই। এই যে রেড ফ্ল্যাগ দেখছেন, এগুলো হচ্ছে অশনি সংকেত। এই জায়গাগুলো একটু রিস্কি জায়গা। সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে বাঘে মানুষকে তুলে নিয়ে যায়, সেই সমস্ত জায়গাগুলো এভাবে ইন্ডিকেট করা থাকে। ইন্টারেস্টিং ছবি দেখবি। চলো চলো চলো, বাংলাদেশের জাহাজে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের জাহাজ, আমরা এখন বাংলাদেশের জাহাজে। এই হচ্ছে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বাংলাদেশের ফ্ল্যাগ, অসাধারণ। এই হচ্ছে এখানে মেশিন অনেক কতটা ডুবে আছে দেখে বলি যাবে তো বাবা, দুতলা সমান, দুতলা সমান, নিচে ইঞ্জিন আছে, এখানে টয়লেট, স্টোর রুম। দাদারা আমাদের জন্য চা অফার করলেন, এখন দাদার সাথে একটু চা খাবো। আর এই দেখুন, আমি দেখাই কোথায় থাকার জায়গা, এইখানে শোয়ার জায়গা। এইখানে কিচেন, এখানে রান্না বান্না হয়। এই কিচেন, তাই তো? এই রান্নাঘর, এই বাবুর্চি রুম, এইখানে সব ধোয়াধুয়ি, এইখানে বসে সব খাওয়া দাওয়া। দাদারা টোটাল কতজন স্টাফ এখানে আছো? 10 জন। বাহ, হ্যাঁ বলো তাই, মিঠে জল। আচ্ছা, মিঠে জলের কল, অসাধারণ সিস্টেম। একদম ছাদে যাচ্ছি, এই উপরে, ও উপরের জায়গা আছে আরো যাওয়ার। এটা ধরতে এখানে একটা সেলফি তুলবো সবাই, সেরা জায়গা। সোলার সিস্টেম, এই ইন্ডিয়ার ফ্ল্যাগ, হ্যাঁ রোদটা এদিকে, এই বাংলাদেশের ফ্ল্যাগ, হ্যাঁ এই উপর থেকে
জাহাজের আমাদের বোট, সামনে জাহাজ, জলটা লাগছে দেখুন, অসাধারণ। না এই প্রথম। তোমাদের এই মানে ইয়ে করবে কোন ঘাটে বাংলাদেশের? আমরা বাংলাদেশে হচ্ছে সারঘাটে যাব, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, মানে মোটামুটি কতদিন সময় লাগবে মানে তোমাদের টোটাল এই ইয়ে করে এখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশ পৌঁছাতে? এখান থেকে হচ্ছে সময় লাগবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহ লাগবে সব কিছু মিলাই আর কি, কাটে যাইতে। আচ্ছা, আর মানে এই ইয়ে নেওয়া হয়েছে কবে, মালপত্র তোলা হয়েছে কতদিন আগে তাও? এটা হচ্ছে যাই। বলছি আমরা কত 3 দিন চলে আর কি। 3 দিন। 3 দিন হয়েছে। 3 দিন চলে। বাংলাদেশ থেকে বেরোনো হয়েছিল কতদিন আগে? বাংলাদেশ থেকে গত মাসে না, এই মাসে হচ্ছে আপনার 19 তারিখে হচ্ছে ইন্ডিয়াতে ঢুকছি। 19 তারিখ? 19 তারিখে ঢুকছে আজকে। মানে ঢুকতেও দিন 7 মতো সময় লেগেছে? হ্যাঁ, মানে হচ্ছে ঢুকে আপনার হচ্ছে লোড মোড করে এই পর্যন্ত আসতে আর কি আচ্ছা আচ্ছা, সময় লাগছে। বাহ। এখন আবার নেপ টাইট চলে তো, এই জন্য একটু সময় বেশি লাগে। স্পিন টাইটে পানির টান পাওয়া যায়, তখন হচ্ছে একটু সময় কম লাগে। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছে কেন? দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার জোয়ার হলে এখান থেকে হচ্ছে তারপরে বেরোবে? আচ্ছা, হ্যাঁ, জোয়ারের অপেক্ষা করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। নাজমুল ভাই তাই তো? হ্যাঁ, না থ্যাংক ইউ ভাই। দুর্দান্ত। না না ঠিক আছে। হ্যাঁ, যে কোনো হ্যান্ডেল ধরলে হবে, ওখানে ধরে না, মাথায় ধরো। এতে দিয়ে দেবে কভার ফটো সুন্দর হয়েছে। এই দিক থেকে এটা দাদারা বাংলাদেশের চা অসাধারণ। এবং চায়ের ভেতরে কত কি দেওয়া দেখাও এলাচ, মিষ্টি কাঠ, অনেক কিছু দেওয়া আছে। গাওয়া টাইপের হয়ে গেছে, গাওয়া। দারুণ টেস্ট, ভিডিও করা আছে কি দেখাই। শুধু কাছিগুলো কি বিভৎস পরিমাণ মোটা, একবার দেখিয়ে দিই, দেখিয়ে আমরা এবার নেমে পড়বো। কাছিগুলো দেখুন, আমার হাতের থেকেও মোটা। এখানেও কল রয়েছে, এর উপরে ওঠা যায়। আমরা দুর্দান্ত ঘুরলাম। কাছিগুলো দেখুন, চলুন যাই। হ্যাঁ, বেনিফেলি জঙ্গল, ওদিকে পুরো নীল জল, পুরো চড়া। এই হচ্ছে বেনিফেলি জঙ্গল, এই হচ্ছে বেনিফেলি জঙ্গল। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আজমালমারি, আজমালমারি। চলে যাও, চলে যাও। এরা নয়, ও বালির চড়া দেখ খুঁজে পাওয়া যাবে। ও আচ্ছা, এইখানে ভিতরে যাওয়া হবে না? যাচ্ছি আমরা সুন্দরবনে বাঘডাঙ্গার টাইগারকে খুঁজে আনতে, একই মঞ্চে গান গাইতে চলে যাচ্ছে আমাদের বাঁশে পুড়ে মারা দেয় এই আটলা বাঁশ। পঞ্চমুখী পেরিয়ে এসে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে এখানে মাছ কিনবো আমরা। কি মাছ আছে? আচ্ছা, আমাদের স্যার আছে ইউটিউবার। তুই যা গিয়ে দেখ, তুই গিয়ে দেখ। আগে স্যারকে নামো। হ্যাঁ ঠিক আছে, সেই কি মাছ আছে তো জানি না, দেখলে কি করে। ওইটাই নিয়ে নে, কোনটা নিবি নিয়ে দেখ, যেটা নিবি দরদাম করে নিয়ে নে। ভেটকিটা নিস না, অনেক বড় হবে। ভেটকি অনেক বড়, অত নিস, অত বড় নিস। কোন মাছটা আমার খেতে ভালো লাগে, কোনটা খুবই বড় না? তোমরা ভেটকি ছেলে খাও। ভেটকি সেলে কত করে কি পড়বে বলো? ও ভেটকি মাছটা 1000 টাকা কিলো পড়বে। আচ্ছা, এ ক কিলো আছে? আমাদের 6 কিলো আর হবে। 6 কিলো আছে। তুললে বুঝতে পারবে। আচ্ছা এ মাথা তো মাথা। আচ্ছা, তো হবে না, 10 কেজি আর নেওয়া যায়। সেলে মাছ দাও। যেটা ছেলে মাছ 800 টাকা কিলো, 2 কিলো 2.5 কিলো করে হবে। না না, ওটা 6 কেজির কাছাকাছি যাবে, সেটা না, ওটা ঠিক আছে, কিন্তু দামটা অনেক বেশি হচ্ছে, দামটা অনেক বেশি।
একদম খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, সবে বোটটা চলে এলো। সামনেই বাঘের পায়ের ছাপ দেখছিলাম, দেখি যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো। একটু সামনের দিকে যাই। অসাধারণ, দুর্দান্ত লাগছে ছোট্ট খাঁড়িটা, দারুণ দারুণ। গতবারে এসে আমরা এইখানে স্নান করেছিলাম, ডান দিকে কুমির দেখেছিলাম আর এই বাঁ দিকে আমরা স্নান করেছিলাম। এবারে দেখা যাক, এখানে কিন্তু হরিণ বা কুমিরের দেখা পাওয়া যায়, দেখা যাক আমরা দেখতে পাই কিনা। এই যে পতাকাটা লাগানো মানে এখান থেকে কি করেছে সুখদেব দা? বাকি মানুষ মারামারি হয়েছে। যে এই পতাকাটা আমরা মেরেছি, এখানে আমরা বাঘ এপার ওপার তোলপার করে 100 লোক খুঁজে খুঁজে ওই দীপু হালদারকে মইপিটে বাড়ি ওকে উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, এখানে থেকে চলে গেছে, ওর লাশ অন্য জায়গায় রেখেছে, সব জায়গা খুঁজে দেখা যাচ্ছে একটা উঁচু বাড়ি লাশ রেখেছে, বাঘ ওপারে গেছে। আমরা যেমন লাশটা আনতে যাই, বাঘ ওপারে ছেইপে এপারে চলে যায়। আমাদের সাথে চ্যাঙ্গুলার গুলি ছিল, বোম ছিল, বন্দুকও ছিল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই স্টাফ ছিল। তাকে ছেড়ে নিয়ে তার বাড়ি দেওয়া আছে, তার বইয়ের চাকরিও দেওয়া আছে। এই বাঘের পায়ের ছাপ বাবা ও ঠিক দেখছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি তোমার বলি শুনো, পুজো দিয়ে এটা মা বোনদের নামে যারা মাছ আমরা ধরে, তারা অনেকটা ইনকাম করে, তারা এই জঙ্গলে পানি রেখে পূজা আসতে যেগুলো প্রচুর বাবা আমি যেন ভালোভাবে ঘরে ফিরে যায়, সেইভাবে ওইগুলো পূজা দেয় মা বোনদের নামে। সব কিছু বুঝতে পারলাম, মদনটা দেখতে পেলাম না, এইটাই আমার খারাপ লাগে। মদনটা হ্যাঁ, মদনটার জায়গায় আরো না, মদনটা মাথা চুলছি। বিভৎস পরিমাণ তুলছে, অসাধারণ। ওরে বাবা, ওরে বাবা, ও সাবধানে 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 সাবধানে। চলো সুন্দরবনে এসে এইরকম ঢেউ দেখেছেন, অসাধারণ ঢেউ। আমাদের নরেন্দ্রনাথ সাহা এখন হালকা জলে সাঁতার কাটছে। এইখানে এই জল, চারদিকে ছোট্ট ছোট্ট জলের কি বলবো কুণ্ডলি, আর এইদিকে প্রচণ্ড ঢেউ,
চারিদিকে প্রচণ্ড ঢেউ, পুরো বালিয়াড়ি। ওই দূরে আমাদের বোট দুলছে, একবার দেখুন বোটটা সেরকম দুলছে, সেই লেভেলে দুলছে। ভিডিও ভিডিও তুখোর ঢেউ, তুখোর দারুণ মজা। আরে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানে দীঘার মতো ঢেউ, দেখুন দীঘার মতো ঢেউ, বিরাট জলের টান, ইন্ডিভিজুয়াল সুইমিং পুল। এখানে নিরঞ্জনের পথে এখানে রাজশেখর শাঁখ নিয়ে বসে আছে বাজাবে বলে। এখানে বড় একটা সুইমিং পুল নিয়ে বসে আছে, আর ওখানে তিনজন সানবাদ নিচ্ছে। এই তো তিনজন সানবাদ নিচ্ছে। বোটটা শুধু দুলছে, দেখুন কি পরিমাণ ঢেউ আর কি পরিমাণ তুলছে দেখুন। ভাই এইরকম দুলুনি আমার লাইফে আমি কোনোদিন তুলিনি। অসাধারণ দুলছে, প্রচণ্ড পরিমাণ স্টেবিলাইজড। হ্যাঁ না ইনস্টা 360, তারপরেও ক্যামেরা তুলছে। এটা লোক জানি না, যারা জাস্টিফাই করতে পারবে তারা বুঝতে পারবে কি পরিমাণ তুলছে। দেখুন সমস্ত জিনিস পড়ে গেছে, সব জিনিস পড়ে গেছে। আমরা বন্ধ করে দিয়েছি, দেখুন সব পড়ে গেছে, সব পড়ে গেছে। এখানে টমেটো এখান থেকে পড়ে, এখান থেকে তো গড়িয়ে চলে গেছে। ও বাবা ভাই, জলটা দেখুন ধরে রাখতে হয়েছে, তাও দুবার পড়ে গেছে। একবার পুরো গরম হয়ে গেছিলো, পড়ে গেছে, তারপরে হাফ গরম হয়েছে, পড়ে গেছে। এই হচ্ছে চুলকাটির জঙ্গল। এখন আছি কলস ক্যাম্প, বাজে বিকেল 5টা। এই হচ্ছে কলস ক্যাম্প, অসাধারণ একটা জায়গা। ডান দিকে বন বিবির মন্দির, আর এই হচ্ছে কলস ক্যাম্প। এখানেও কিন্তু রীতিমতো বাঘের আনাগোনা হয়, চারদিকটা নেট দিয়ে ঘেরা। দুর্দান্ত ফিলিং, কেউ নেই, আমি একা। এখানে একটা টাওয়ার ছিল আগে, বর্তমানে টাওয়ারটা ভেঙে গেছে। এই টাওয়ারটা আছে কিন্তু পুরনো, এখান থেকে আর কিছু দেখা যায় না। সোলার সিস্টেমের অনেক কিছু আছে, পুকুর আছে, অফিসারদের থাকার জায়গা। এই এখন বাজে বিকেল 5:15। আমরা যাচ্ছি গাজীর চড়া, মানে গাজীর চর। গাজীর চর হচ্ছে একটা বিখ্যাত জায়গা বাঘেদের চরাচরের জন্য, বাঘ এবং হরিণের চরাচরের জন্য। দেখি সন্ধ্যের সময় এবং ভোরের সময় এই জায়গায় বাঘ এবং হরিণের দেখা মেলে, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। দেখা যাক কি দেখতে পাই। বাঘ দেখার আশা নেই, কারণ আমরা 25-30 বার এসেছি, এখনো পর্যন্ত কোনোদিন বাঘ দেখতে পাইনি। দেখা যাক, হতেও পারে যে এটাই আমাদের প্রথমবার বাঘ দেখতে পেলাম, আবার বিগত বছরগুলোর মতো আমরা না দেখেই ফিরে যেতে পারি।
চলুন যাই, গিয়ে দেখি, তারপরে জানাবো আপনাদেরকে। এই হচ্ছে ছোট গাড়ির চড়া, পিছনে উলুখাগড়া বন, খতরনাক জায়গা, খতরনাক জায়গা। আর ওই যে দূরে ডান দিকে ওইটা হচ্ছে বড় গাড়ির চড়া। আমরা এই সমস্ত জায়গায় নেমেছি আগে, দেখা যাক কি কন্ডিশন হয়, নামতে পারি কিনা। শুয়োর দেখতে পাচ্ছেন আপনারা, শুয়োর, এটা বুনো শুয়োর। ওইদিকে আরেকটা শুয়োর আছে মনে হচ্ছে, ওইদিকে একটা কালো শুয়োর, দূরে আরো একটা শুয়োর মনে হচ্ছে, হ্যাঁ পিছনে পিছনে। এই হলো বড় গাজীর চড়া। সন্ধ্যা হওয়ার ঠিক পূর্বে রোমাঞ্চকর এই মুহূর্তে আমরা এখন বড় গাজীর চড়ায় ঘুরে বেড়াবো বাঘের সন্ধানে। যাবি না, একটা থাকবি। এটা খুব ডেঞ্জার জায়গা। বড় গাজীর চড়া, চল না। সন্ধ্যে 6টা বাজে, গাজীর চড়াই আমরা ঘুরছি। সবাই সামনে, আমি একদম পিছনে, একটু পিছনে খেয়াল রাখতে রাখতে যেতে হচ্ছে। অসাধারণ ফিলিং, অসাধারণ। এক্ষুনি একটা দোন দিয়ে ভোলা মাছ ধরলাম, এখানে প্রচুর সব সদস্য। দেখা যাক। ট্যাংরা মাছের পরান যায়, যদি মাছের এটা কি ট্যাংরা? এই সব সব ইয়ে 100 টাকা। সুখদেবদা ধরলো, অনেক কটা ভোলা মাছ উঠেছে। সুখদেবদা এটা ধরলো, এটা হচ্ছে বেলে। ও হ্যাঁ, সাপোর্টিং এর রাজশেখর চক্রবর্তী নাকি? না না, একদম একদম একদম, সবাই মিলে ভাই, তুমুল মস্তি, তুমুল মস্তি। আরো একটা মাছ ধরা হলো। কি মাছ এটা? কি মাছ? খাই বুঝলি, আমরাও খাবো। বেলুনের মতো ফুলে যাবে একটু পরে। এই মাছ আমি যতটুকু জানি এগুলোকে এখানে কিরকিরে বলে, অনেকে বেলুন মাছ বলে, আবার অনেক জায়গায় চায়নাতে ফুগু বলে, ফুগু। এই মাছটা ডাঙায় থাকলে মানে বেলুনের মতো ফুলে যায়, বিষাক্ত মাছ। তবে চায়নাতে কাঁচা মাছ খায়, এটা স্যালাডের সাথে কাঁচা খাওয়া হয়। এবং প্রতি বছর একজন মাত্র শেফকে পারমিশন দেওয়া হয় এটা কাটার জন্য, গভর্নমেন্ট রেজিস্টার্ড। এবং এই মাছের দাম মারাত্মক সেখানে, কারণ সবাই এটা কাটতে পারে না, প্রচণ্ড ট্রেনিং নেওয়ার পর তবেই কাটা হয়। সেই মাছ আমরা এটা ধরেছি কিরকিরে, এখানকার নাম কিরকিরে। ছেলে দেয় চায়নাতে, কিন্তু এর মারাত্মক ডিমান্ড এবং প্রচুর দামি, প্রচুর বড় লোকের খাবার এটা। ছেড়ে দেবো, আমরা তো পারবো না সেটা মেনটেন করতে, কারণ এটা ছেড়ে দেওয়া হবে, এটা ছেড়ে দেওয়া হবে। চলো ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। চলো। ফের একটা ভোলা, জ্যান্ত ভোলা। ও অসাধারণ লাগছে, এ মানে কোনো কোনো কথা হবে না। না না, ওর হাত দিয়ে নাড়াতে হবে না, এমনি নড়ছে, ও এমনি নড়ছে ভাই। যে কেউ দেখতে পাচ্ছে, যে কেউ, সবাই দেখলে বুঝতে পারবে। অসাধারণ এই ভোলার টেস্ট আপনারা ভেবে দেখুন। এইরকম হাতে নাতে ভোলা ধরে সঙ্গে সঙ্গে ভাজা করে খাওয়া, ও এর মজা আলাদা। কি এর মজাই আলাদা। দুমবাদা ধরলো এটা, আমি একটা ধরেছি, দুমবাদা দুটো ধরলো, একটা ট্যাংরা আর একটা এই, আর এই একটা বাল ধরেছে। তোল তোল তোল, ও বিলে একটা ধরেছে। ও বলা বলা বলা, সাবাস, আরেকটা ধরেছে বিলে। সাবাস পাগলা, সাবাস। এ তো ভোলার বড় বন্যা হয়ে যাচ্ছে ভাই, ভোলার বন্যা হয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার চলছে, চলবে। ভোলাটাকে একটু ধর, একটু ভোলাটাকে সোজা কর, একটু সোজা কর। কালারটা দেখ, কালারটা দেখ, ও অসাধারণ ভাই, অসাধারণ। বেলে, চ্যাপটা বেলে,
এর কি সুন্দর পাগলা দেখতে দারুণ। আর শালা কাটাগুলো এখানে কাটা এখানে কাটা বিচ্ছিরি কাটা। আর ভয়ঙ্কর কাঁটাটা বের করে দিলাম কাপড় দিয়ে না ধরলে খুব মুশকিল। আর এই শালা পুরো গিলে নেয়, পুরো কাঁটাটা ভিতরে পুরো গিলে পুরো নিয়েছে। গিলে নিয়েছে হ্যাঁ, ছাড়ানো শালা খুব মুশকিল। কিন্তু ছাড়াতে কাপড় নিয়ে ছাড়াতে হবে, কাপড় নিয়ে কাপড় ধরে ছাড়াতে হবে। বসে আছে। হ্যাঁ হয়ে গেছে, এবার ছাড়ানো যাবে। আস্তে আস্তে তাদের এবং এই খেতা বেলে ছাড়ানোর এক্সপিরিয়েন্স কেন কাটা যায়? দাদার আছে, দাদা ছাড়াচ্ছে, খুব স্মুথলি ছাড়াচ্ছে। পুরো বড়শিটাকে গিলে নিয়েছে, হ্যাঁ পুরো গিলে নিয়েছে পুরো বড়শিটা গিলে নিয়েছে। একদম। পুরো গিলে নিয়েছে তুই যেরকম সেই মালটা টানলি না এটা হচ্ছে থেতা বেলে। নতুন পাইপ বেলে হাতে ধর, হাতে ধর, দেখা যাচ্ছে না। কাটা আছে দাঁড়া 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 এটা ধরলো আমাদের সুখদেব দা। এর আগেটা একটা ধরেছিল, ভাটের মাছ ধরেছিল। এবার তোলো এবার তোলো এবার তোলো দারুণ। ঘোরা, উল্টো দিকটা ঘোরা, উল্টো দিকটা ঘোরা। বিষাক্ত কাঁটা কাঁটাটা দেখ, উরেল এ ভয়ঙ্কর কাঁটা আছে মারাত্মক রে ভাই। কিন্তু দেখতে অপূর্ব ভাই, অপূর্ব দেখতে। জমে ক্ষীর হয়ে গেছে, জমে ক্ষীর। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের সুন্দরবন ট্রিপ ছিল 2 রাত্রি 3 দিনের। তৃতীয় দিনের গল্প নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। কারণ সদ্য সকাল হয়েছে, এখনও পুরো দিন যাওয়া বাকি। সেই সমস্ত গল্প থাকবে পরবর্তী এপিসোডে। তার কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, আর বড় করলাম না। পরবর্তী এপিসোডে থাকবে সুন্দরবনের আরও অপূর্ব কিছুর গল্প। তাই সঙ্গে থাকুন। আর আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে বলে যাই, যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে গিয়ে সাবস্ক্রাইবটা করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ইনস্টাগ্রামে তো এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি আইডিটা এখানে দিয়ে রাখলাম। চলুন আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।